একটি ছোট্ট গল্প। গল্পটির নাম অহংকারী বণিক ও তার পরিণতি। একদা এক দেশে এক ধনাঢ্য বণিক বাস করিত। তার টাকা পয়সা ও ধন সম্পদের কোনো অভাব ছিল না, কিন্তু সে ছিল খুবই অহংকারী ও কৃপণ। মানুষ চরম বিপদে পড়লেও একটি পয়সাও দান করত না এবং বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েও জাকাত আদায় করত না। ওই এলাকায় এক দরবেশ উপস্থিত হলো। সে ছিল খুবই বিনয়ী এবং ধার্মিক ব্যক্তি, মানুষকে সৎ উপদেশ দিত। দরবেশের কথা শুনে মানুষ দলে দলে তার কাছে দোয়া ও নসিহত গ্রহণ করতে লাগলো। ধনাঢ্য বণিক দরবেশের সুনামে মনে মনে হিংসা পোষণ করতে লাগলো। সে ভাবতে লাগলো, জীর্ণ শীর্ণ দরবেশের কাছে কি আছে? আমার কাছে ভোগবিলাস ও সুখী জীবনের জন্য আছে অঢেল সম্পদ। লোকমুখে দরবেশ জানতে পারল এলাকার ধনাঢ্য বণিক খুবই অহংকারী। অসহায় মানুষ তার কাছে কিছু চাইলে দান খয়রাত না দিয়ে ভর্ৎসনা করে তাড়িয়ে দেয়। সে ধর্মকর্মের কোনো ধার ধারে না এবং কোনো জাকাত দেয় না। একদিন দরবেশ সৎ উপদেশ দেওয়ার জন্য বণিকের দোকানে উপস্থিত হলো এবং বণিককে সালাম দিয়ে বিনীত স্বরে বলতে লাগলো, ভাই, মহান আল্লাহ তাআলা আপনাকে অঢেল সম্পদ দান করেছেন। নামাজ পড়া এবং জাকাত আদায় করা ফরজ ইবাদত ও আল্লাহর হুকুম। এই দুনিয়া ও দুনিয়ার সমস্ত কিছুই ক্ষণস্থায়ী। অচিরেই আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে এবং সব কিছুর জন্যই আল্লাহ তাআলার নিকট জবাবদিহি করতে হবে। তাই আল্লাহ তাআলার সম্পদ থেকে জাকাত দান করুন এবং নিয়মিত নামাজ আদায় করুন। অহংকারী বণিক রুক্ষ ভাষায় দরবেশকে বলল, হ্যাঁ, তুমি তো শুধু উপদেশ দিতেই জানো, কি করে টাকা উপার্জন করা যায় তা তো তুমি জানো না। আর আমার এত বিশাল সম্পদ আল্লাহ কি করে দিল? এগুলো তো আমি নিজেই পরিশ্রম করে উপার্জন করেছি। এখান থেকে তুমি এক্ষুনি দূর হও। তোমার নীতিবাক্য শুনে আমার কোনো লাভ নেই। দরবেশ ব্যর্থ হয়ে বণিকের নিকট হতে ফিরে গেল আর মনে মনে ভাবল, হে আল্লাহ, এ বণিককে তুমি হেদায়েত দান করো। কিছুদিন পর হঠাৎ একদিন অহংকারী বণিকের দোকান ও গোডাউন আগুন লেগে সবকিছু পুড়ে ছারখার হয়ে গেল। আয়ের উৎস বন্ধ হয়ে গেছে, কর্মচারীরা সব চলে গেছে। সে এখন রাস্তার ভিখারিতে পরিণত হয়েছে, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা মেখে খায়। কোনো একদিন ওই দরবেশের সাথে তার দেখা হয়ে যায়। দরবেশ তাকে দেখে চিনতে পারে। দরবেশ বলল, আপনার এই অবস্থা কেন? ভিখারি বণিক বলল, ভাই, আগুনে পুড়ে আমার সব শেষ হয়ে গেছে, কিছুই অবশিষ্ট নাই। দরবেশ বলল, না ভাই, আপনার সব কিছু শেষ হয়ে যায় নাই। আপনার কাছে এখনো যা আছে সব থেকে বড় সম্পদ, আর সেটা হলো আপনার ঈমান। যেহেতু আপনি মুসলমান, আল্লাহ তাআলা এবং পরকালকে বিশ্বাস করেন, তাই এখনো সংশোধন হওয়ার সুবর্ণ সুযোগ রহিয়াছে। ভিখারি বণিক বলল, হে গুণীজন, আপনার কথাই সঠিক। আমি অতীতে যা করেছি সব ছিল ভুল। সম্পদের অহংকার আমাকে অন্ধ করে দিয়েছিল। আমি এখন হারে হারে উপলব্ধি করতে পারছি, আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তেই সব কিছু পরিবর্তন করতে পারেন। এই পৃথিবী ও তার মধ্যে যা কিছু সম্পদ আছে সবই আল্লাহ তাআলার দান। আমি তওবা করছি, আর কোনোদিন বিপথে যাব না। এখন থেকে সৎ পথে চলব। দরবেশ বললেন, আপনার সব সম্পদ হারিয়ে এখন সত্যকে উপলব্ধি করতে পারছেন, এটাই আপনার সবচেয়ে বড় সম্পদ ও পথের পাথেয়। উপদেশ: অহংকার পতনের মূল। বন্ধুগণ, গল্পটি এখানেই সমাপ্ত হলো। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। পরিশেষে সকলের শুভকামনা করে ক্ষান্ত করলাম। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।